আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো সকালে ছাদে একটু হাঁটাহাঁটি করতে এসেছিলাম আয়াত সোনাকে নিয়ে, প্রতিদিন যেমন আসি। তো কিছু সুন্দর ফুল ফুটেছে, পিচ্ছি পিচ্ছি ফুল, দেখতে খুব সুন্দর লাগছিল। ভাবলাম একটু আপনাদের জন্য ভিডিও করে নিই, শেয়ার করব। তো এটা ফাতেহাবাদ নার্সারিতে গিয়েছিলাম প্রায় ২-৩ বছর আগে। তখন এই চারাগুলো দেখেছি, সুন্দর লেগেছিল। একটা ঢাল এনেছিলাম, রোপণ করেছি। আর এখন একটা থেকে অনেক জায়গায় অনেকগুলো হয়ে গিয়েছে। এগুলো কিন্তু অবহেলা অযত্নে ফেলে রাখলেও হয়ে যায়, তবে খুব সুন্দর ফুলগুলো দেখতে। তো এখন নিচে চলে আসলাম, দ্রুত হাতে ঘরটা মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। গোছালেও গোছানো থাকে না আসলে, আয়াত একটু এলোমেলো করেই ফেলে। বাচ্চাটা ঘরে সারাক্ষণ টু টু করতে থাকবে, আর দেখা যায় কি এটা সেটা নাড়াচাড়া করবে, আর একটু ঘরে তো চলতেই থাকে এগুলো। তো যেহেতু স্কুল বন্ধ, ঘরের ভিতরেই গুটুর গুটুর করতে থাকে, করবে আর কি বেচারা। তো এদিকে আমি কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছি, বেশ কিছু মাংস আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এগুলো কিন্তু ঝটপট খুব ভালো কাজে আসে, দেখা যায় নুডলস পাস্তা করলে এগুলোর সাথেও দেওয়া যায়। এদিকে আবার পোলাও বা সাদা ভাতের সাথেও চালিয়ে দেওয়া যায়। তো এদিকে কিছু গাজর আর নারকেল দিয়ে চিনি লবণ আর তেজপাতা দিয়ে কষানি দিয়ে রেখে দিয়েছি, এগুলো নাস্তায় ব্যবহার করা যায় যে কোনো সময়। তো এখানে একটা গেঞ্জি দেখাচ্ছি, এটা আজান কাজ করেছে রং দিয়ে আয়াতের জন্য। ঈদে এটা আয়াতকে গিফট করেছে আজান। আমি তো একদম খুব খুশি হয়ে গিয়েছি। তো আমিও আজানের জন্য কয়েকটা গেঞ্জি কাজ করেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে ডিম দেখাচ্ছি। ডিমের বিষয়টা কি, এই যে মাত্র ডিমগুলো আনালাম, এগুলো দিয়ে এখানে ১২টা ডিম ১০টা ডিমের পুডিং বানাবো আজকে। একটু দ্রুত হাতে সকালে নাস্তা খাওয়ার পরপরই কিন্তু আমি নাস্তার আয়োজন করে নিচ্ছি, যে কোনো সময় মেহমান আসতে পারে। তো থেকে ২ প্যাকেট লাচ্চা সেমাই মুচমুচা ভাজা করে নিব। লাচ্চা সেমাই কীভাবে মুচমুচে ভাজা করতে হয় বা ব্রেড পুডিং কীভাবে বানাতে হয় পারফেক্টভাবে, সেটা আমি রেসিপি আকারে শেয়ার করেছি আমার চ্যানেলের শুরুর দিকে। যারা এখন আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলে কিন্তু আগে থেকে অনেকগুলো রেসিপি ভিডিও দেওয়া আছে, শুধু চ্যানেলে ঢুকে একটু টেনে দেখতে হবে এই আর কি। তো এদিকে বেশ কিছু কোড়োর গুঁড়ি করে রেখেছিলাম আমি রমজানের আগে, আপনার সাথে শেয়ার করেছিলাম আগে একটা ভিডিওতে। সেগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করেছিলাম, যেহেতু রমজানে খাওয়া হয় না, এখন বের করেছি। এখন এগুলো দিয়ে অল্প অল্প দিয়ে নাড়ু বানিয়ে খাওয়া যায়, খুব ভালো লাগে। ঝটপট যে কোনো সময় মেহমান আসলে কিন্তু বানিয়ে দেওয়া যায়। এতে একটু পাস্তা রান্না করব, পাস্তার জন্য কিমা তৈরি করছি। তো যারা আমার ভিডিওটা দেখছেন স্কিপ না করে, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে দিবে। তো এখানে 2টা মুরগি বের করে নিলাম ফ্রিজ থেকে, এগুলো কেটে নিচ্ছি, কারণ কেটে ধুয়ে রেখে দিলে ভাগ করে দেখা যায় হঠাৎ করে মেহমান আসলে কিন্তু রান্না করতে আর কষ্টটা হয় না। তো মুরগির মাংস 2 বক্স রান্না করা আছে, তারপরও একটু ব্যবস্থা নিয়ে রাখছি যেহেতু ঈদের সিজন চলছে। তো বিশাল বড় বড় সাইজের 3-4টা মুরগি মেজো আপা আমার জন্য উপহার পাঠিয়েছে আর কি। কী বলবো, আসলে আপাদের দেওয়া জিনিস উপহারই তো, এগুলো ভালোবাসার উপহার। তো পাঠিয়েছিল, এগুলো আসলে কাটা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভাবলাম এখন কেটে নিই। তো 2টা কেটে রাখবো, একটা দিয়ে চিকেন ফ্রাই ম্যারিনেট করে রেখে দিব, আর একটা বড় বড় পিস করে রেখে দিব আর কি। তো যেই গাজরগুলো নারকেল দিয়ে কষিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে এখন বিকালের দিকে আমি কিছু পুলি পিঠা বানিয়ে নিচ্ছি, বাচ্চারা খাবে বলেছে, ওদের পছন্দ। তো অল্প কিছু পুলি পিঠা বানিয়েছি। তো মুরগিটা কেটেছিলাম কিন্তু গোসলের আগে আগে, তো এখন বিকাল হয়েছে আর কি। তো আমার আলিফের কয়েকজন বন্ধু আসবে, তো এদের জন্য একটু দ্রুত হাতে কাজ সেরে নিচ্ছে আর কি। তো আরও কিছু মেহমান আজকে সারাদিন কম বেশি আসা হয়েছে, সবাইকে তার ভিডিওতে শেয়ার করা সম্ভব না। তো আমার বাচ্চা বড় ঠাকুর বন্ধুদেরকে নিয়ে ভিডিও করতে বললে এই অবস্থা করে, কেমন জানি ব্যাপারগুলো আমার কাছে অদ্ভুত লাগে, ও সংকোচ করে এখনও। তো যা হোক, হয়তো বা ধীরে ধীরে সেটাও কেটে যাবে। তো সিম্পলভাবে ভাতের আয়োজন করেছিলাম, এখানে মাছের কাবাব আর মাংসের কাবাব। তো ওরা বলেছিল আন্টি তেমন কিছু না, একদম সিম্পলের মধ্যে ইয়ে করেন, আমাদের ক্ষুধা নেই বা এখনও ভাতের ক্ষুধা আমাদের আসে না। তো যা হোক, আমি আমার মতো করে সিম্পলে দিয়েছিলাম। ওরা কিন্তু রাতে ছিল, এর পরের দিন সন্ধ্যায় গিয়েছিল আর কি। তো এদিকে আমি আয়াতের জন্য ভাত নিয়ে নিচ্ছি, সবাই একসাথে বসে খেয়েছে। এটা হচ্ছে সন্ধ্যার আগে আগে, মানে পরন্ত বিকেলে আর কি। তো আমার দেবর এসেছে, এটা হচ্ছে আয়াতের বেস্ট ফ্রেন্ড, আয়াতের কলিজার টুকরার বন্ধু মিরাজ। ওরা দুজন এতটা ঘনিষ্ঠ বন্ধু কি বলবো। তো ওরা মাত্র 4 মাস কি 4.5 মাসের বড় ছোট, মিরাজ আয়াতের অল্প বড় আর কি, তারপর আয়াতের জন্ম হয়। তো যা হোক,
আর যেটা বলছিলাম, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে নোটিফিকেশন ঝটপট আপনাদের মোবাইলে চলে আসবে, আপনারা অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো এদিকে কিছু ডেজার্ট তৈরি করে নিচ্ছে আলিফ। আমি একটু হেল্প করছিলাম, কিন্তু মূলত এটা তৈরি করে নিচ্ছিল আলিফ ওর বন্ধুদের জন্য, প্লাস আমাদের জন্য করেছে। তো আমারগুলো আমি এখনো বাটিতে নিই নি, আমি পরে খেয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ও বলল যে এটা আমি নিজে বানাবো, তো ও বানিয়ে নিচ্ছে আর কি, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। তো যখন আমার দেবরটা এসেছিল, মেরাজ এসেছিল, ওরা যাওয়ার সময় ওদের সাথে আয়াতকেও নিয়ে গিয়েছে আমার নানা শ্বশুরের বাড়িতে। মানে আমার মামি শাশুড়ি আছে, উনি তো গ্রামের বাড়িতে ঈদ করে। ওনার বাড়ি আমি গত দুইটা ভিডিওতে, আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, গত বছর ঈদেও ভিডিওতে শেয়ার করেছি। তো সেখানে ওরা গিয়েছিল, আমার জন্য ছোট্ট একটু ভিডিও ক্লিপ ধারণ করে এনেছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আয়াত তো অনেক খুশি ছিল, মনে হয় এই ঈদের সবচেয়ে বড় পাওয়া আয়াতের হচ্ছে ওর বন্ধুর সাথে বেড়াতে যেতে পেরেছে সেটা। তো এদিকে আলিফের পছন্দের খাবারটা খেয়ে নিচ্ছে বন্ধুদেরকে নিয়ে, আমি ভাবলাম একটু ভিডিও করি। এতটা সংকোচ, মাথাটা একদম নিচের দিকে করে রেখেছে, কি বলবার। তো তারপরও দেখা যায় কি, এই সময়গুলো জীবনের সোনালি সময়, কলেজ লাইফটা, স্কুল লাইফ, কলেজ লাইফ, এই বন্ধু বান্ধব, এগুলো আসলে অনেক মিস করি। আমার ছোটবেলার কত বান্ধবীর নামগুলো এখনো একদম বুকের মধ্যে ফুটে আছে এমন অবস্থা, কিন্তু কোথায় হারিয়ে গিয়েছে। মেয়েদের ঠিকানা তো শেষ নেই, বাপের বাড়ি এক ঠিকানা, শ্বশুর বাড়ি আরেক ঠিকানা। আমরা জন্মের সময় জানি যে এটা আমার ঘর, এটা আমার বাড়ি, কিন্তু যে আমাদের শেষ ঠিকানা, আমাদের কবরটা কোথায় হবে বিয়ের আগে কেউ বলতে পারে না। ছেলেদের তো একই ঠিকানা, আসলে খুবই কষ্টের। অনেক বান্ধবীকে হারিয়ে ফেলেছি। ভাবে এই যে ফেসবুকে কতজনের চেহারা দেখি, কিন্তু বান্ধবীদেরকে কেন খুঁজে পাই না। একটাও বান্ধবীর সাথে যোগাযোগ নেই বলতে গেলে, খুব কষ্ট লাগে। অনেক মিস করি ওদের, প্রতিটা কথা এখনো মনে পড়ে, বাচ্চাদের সাথে শেয়ার করি। তো এই তো আয়াত আর মিরাজ কি করছিল, একটু করে ভিডিও করে এনেছে আমার দেবর, ওকে বলেছিলাম, কিন্তু বেচারা মোবাইলটা যে চ্যাপটা করে ভিডিও করতে হয় সেটা জানে না। এভাবে করে ভিডিও করলে আমার ভালো লাগে না, ভিডিওগুলো কেমন জানি লম্বালম্বি হয়। তারপরও যা এনেছে শুকুর আলহামদুলিল্লাহ, এই যে দুই বন্ধুর সোনালি স্মৃতি হয়ে থাকবে সময়টা, আমি তাই এটা আপনাদের মাঝে শেয়ার করছি আর কি। আর আজকে কথা বলার সময় বারবার কথা আটকে যাচ্ছে কেন জানি না। তো সবাই ভালো থাকবেন, যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওর সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থাকবেন। আর সবাইকে আগামী ভিডিও দেখার দাওয়াত রইল। মামার বাড়ির উঠোনটাও একটু শেয়ার করছি, এখন আমরা যাইনি, ইনশাল্লাহ আয়াতের পরীক্ষার পর যাব। আগামী 22 তারিখ থেকে আয়াতের পরীক্ষা, আজকে থেকে আলিফের কোচিং শুরু, আবার আজানেরও ক্লাস শুরু হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।